তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে জীবনের অস্তিত্ব দান করেছেন, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদিগকে জীবিত করবেন। নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ। প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারিত করেছি ইবাদতের নিয়মকানুন, যা তারা পালন করে। অতএব তারা যেন কর্তব্য পালনের ক্ষেত্রে আপনার সাথে তর্ক না করে। আপনি আপনার রবের দিকে লোকদেরকে ডাকতে থাকুন, নিশ্চয়ই আপনি সরল পথেই আছেন। তারা যদি আপনার সাথে ঝগড়া করতে চায়, তবে আপনি বলে দিন, তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেসব বিষয় নিয়ে তোমরা মতভেদ করছিলে তার রায় প্রদান করবেন। আপনি কি জানেন না, নিশ্চয় আল্লাহ তাআলা আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছু সম্পর্কে অবগত আছেন। নিশ্চয় ইহা কিতাবে সংরক্ষিত আছে এবং নিশ্চয় ইহা তার কাছে খুবই সহজ। আল্লাহকে বাদ দিয়ে তারা এমন বস্তুর ইবাদত করে যার সম্পর্কে আল্লাহ তাআলা কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, এবং এমন বস্তু যার সম্পর্কে তাদেরও কোনো জ্ঞান নেই, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। যখন তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন অবিশ্বাসীদের মুখমণ্ডলে আপনি অসন্তুষ্টির লক্ষণ দেখতে পাবেন। মনে হচ্ছে যারা তাদের উপর আয়াতগুলো পাঠ করে তাদেরকে আক্রমণ করে বসবে। আপনি বলে দিন, তোমাদেরকে কি এর চেয়ে আরও খারাপ সংবাদ শোনাবো? তা হচ্ছে আগুন। আল্লাহ তাআলা তা অবিশ্বাসীদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, কত নিকৃষ্ট সে ঠিকানা। হে মানবমণ্ডলী, উদাহরণ দেয়া হচ্ছে, কান লাগিয়ে শোনো। নিশ্চয় আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করছো তারা সবাই মিলেও একটি মাছি তৈরি করতে পারে না। মাছি যদি তাদের থেকে কিছু কেড়ে নেয়, তাও তারা মাছির নিকট হতে উদ্ধার করতে পারবে না। কতই না দুর্বল প্রার্থনাকারীরা, এবং দুর্বল যাদের কাছে প্রার্থনা করা হয় তারা আল্লাহ তাআলাকে যথাযথ সম্মান করেনি। নিশ্চয় আল্লাহ তাআলা শক্তিশালী, পরাক্রমশালী। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য হতে রাসূল মনোনীত করেন, এবং মানুষদের মধ্য হতেও। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি জানেন যা তারা অগ্রে প্রেরণ করেছে এবং যা তারা পেছনে রেখে এসেছে। সমস্ত কর্মসমূহ আল্লাহর সামনে উপস্থিত করা হবে। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো এবং তোমাদের রবের গোলামি করো এবং ভালো কাজ করো, তাহলেই তোমরা জয়যুক্ত হতে পারবে। আল্লাহর পথে তোমরা যথাযোগ্য শ্রম দাও। তিনি তোমাদের দ্বীনের জন্য বাছাই করেছেন এবং দ্বীনের ব্যাপারে তোমাদের উপরে কোনো সংকীর্ণতা চাপাননি। ইহা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম, আত্মসমর্পণকারী জাতি, ইতিপূর্বের কিতাবে এবং এই কুরআনে, যাতে করে রাসূল তোমাদের উপরে সাক্ষী হন এবং তোমরা মানুষের উপরে সাক্ষী হও। অতঃপর সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং আল্লাহকে শক্ত করে ধারণ করো। তিনি তোমাদের রক্ষাকারী বন্ধু, কত উত্তম বন্ধু, কত উত্তম সাহায্যকারী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।